শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন 8টার মতন বাজে। একটু তো দেরি হবেই, বৃহস্পতিবারের পুজো মানে। এখনো চা চাপানো হয়নি, একবারে চা চাপাবো আর ভাতটা বসিয়েই আসবো। দুটো কাজ করে চলে আসবো, ভাত ডাল একবারে বসিয়ে দিয়ে চলে আসবো। এখন টিফিন বানাই, কি দেখি টিফিন কি বানানো যায়। ফুল দিয়ে সাজালে না কি ভালো লাগে ঠাকুরকে। একদিন ফুল থাকে না তো, সে ভালো লাগে না। যে ফুল দিয়ে সাজিয়েছে কি ভালো লাগছে। চল যাই এবার। চাটা নিয়ে আসি, চাটা তৈরি করি আগে। তৈরি করতেও তো লাগবে, চাটা বানাই তারপরে আমি আসছি। এখানে দুধ জাল দিচ্ছি আর এখানে গরম জলটা হয়েই গেছে। আজকে টিফিনে ভাবছি ওদের চাউমিন করবো। এই যে চাউমিনগুলো দিয়ে দিলাম। এখানে সব ভেজিটেবল কাটা হয়ে গেছে। শীতকালে একটু ভেজিটেবল না দিলে ভালো লাগে বলুন তো? হ্যাঁ, ভেজিটেবল দিচ্ছে বলে না দেবে না, শুধু আলু দিয়ে করতে হচ্ছে। শুধু আলু দিয়ে আর ভালো লাগে খেতে? এদিকে ভাত নামিয়ে রেখেছি, এটা হোক। ডাল ফালগুলো বসাইনি, প্রেসারে দিয়ে দেবো। 9টার মতন বাজে। বলছি না কখন যে ঘড়ির কাঁটা যে মানে বন করে ঘুরছে। এখনো মাথায় যে গামছাটা দেওয়াই আছে না, চুলটা খোলারও আমি সময় পাইনি। যে দুধটা হচ্ছে হোক, দুধটা জাল দিইনি, তারপরের কাজ পরে হবে না, আগে এটা করবো। দেখি কি রান্না করা যায়। এই যে বাজার তো এখন অনেক আছে, দুটো বাঁধাকপি আছে, একটা ফুলকপি। আজকে হাজব্যান্ড বাড়িতে আছে, দেখা যাক। ও ভালো কথা, এখানে মটর ভিজিয়েছি। আজকে বলছে ঘুগনি হবে, রাত্রিরে হবে। এই যে মটর, সে সব করে তারপরে লাস্টে মটরটা করবো। চল করে নিই তাড়াতাড়ি করে। এবার দুজন স্কুলে যাবে, এটার প্রজেক্ট জমা দেবে, ওই জন্য আজকে স্কুলে যাবে। করে নিই। আলু সেদ্ধ, ঘি আর ভাত এই দুজনকে একটা থালাতে নিয়ে নিয়েছি। দুজনকেই 15 হয়ে গেছে। আর এই আমাদের ছোটকা, ও খালি বলছে, আমাদের পুচকুসু না, ও খেতে চাইছে। বলছি একটু দাঁড়া, তোকে দিচ্ছি দাঁড়া। এদের দুজনকে আমি আগে, তারপরে 10টা 15 হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করছি। আজকে বাপি বাড়ি আছে বলে, ওদের বাপি বাড়ি আছে বলে ওই জন্যে এবার গাড়িতেই মানে স্কুটিতেই যাবে, আর গাড়িতে যাবে না ছিল। হ্যাঁ ঠিক আছে, টাটা। ভালো করে ধর। চল, আর এখন কাজ পড়া। হ্যাঁ হ্যাঁ, এই গোলাপ গাছটা না ফুলগুলো খুব ছোট ছোট হয়েছে। প্রথম এটা আমার 4-5 বছর হয়ে গেল এই গাছটা আমার। নতুন যখন ছিল তখন এই গাছের ফুলগুলো এত বড় বড় হতো, খুব সাইজটা ছোট হচ্ছে, পুরনো হয়ে গেছে বলেই তাই। অনেকগুলো কুড়ি এসছে। এই গাছটা না ঠকিয়ে দিয়েছে, এই গোলাপ গাছটা। দেখা যাক কি হয়, সব কাজগুলো করে নি। আজকে দুপুরের মেনুতে ছিল, আজকে দুটো থালা বেড়েছি, ওর বাবার আর আমার। ধনেপাতার বড়া, বেগুনি আর একটা কাঁচা লঙ্কার বড়া করে দিয়েছি, ওর বাবাকে দিয়েছি এটা। আর ভেজ ডাল করেছিলাম। আর আমি নিয়েছি ধনেপাতার বড়া, বেগুনি আর নারকেল ভাজা। ওর বাবা নারকেল ভাজা খাবে না, ওই জন্য আমি নারকেল ভাজা। আর এখানে করেছি পোস্ত। পরে আমি ভয়েস দিচ্ছি, কিন্তু পোস্তটা না হেভি হয়েছিল আজকের পোস্তটা।
আর করেছিলাম আর পাঁপড় ভাজা, ভেজ ডাল আর আলু পোস্ত। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু ছিল। বলছে যে একটু পায়েস করতে, পায়েসে সব কিছুই নিয়ে এসে দিয়েছে। আমি এই দুধটা জাল দিয়ে নিচ্ছি। সন্ধে হয়ে গেছে, সন্ধে আমার দেওয়া হয়ে গেছে। দুধটা জাল দিয়ে নিচ্ছি আর এখানে একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছি। অল্পই করছি, বেশি করবো না, থাক অল্পই করছি, অত করে খাবে না কেউ। একটু ঘি মাখিয়ে নিয়েছি। ছেলে কটা বাজে এখন? 5:30 পৌনে 6টা বাজে, এখনো বাড়ি ফেরেনি। ওর আস্তে আস্তে 7টার মতন বাজবে। ও এসে একটু ভাত খাবে আর রাত্রে কিচ্ছু খাবে না। মেয়ে অল্প খাবে, এই অল্পই খাবে বলে অল্পই করছি। থাক, ওটা আবার অন্যদিন হবে। দুধটা আমি ঢেলে দিই, অতটা দুধের তো করবো না, এখানে দুধটা ঢেলে দিই এইটাতে। পায়েসটা প্রায় হয়েই এসছে, আর জাস্ট 5-10 মিনিট হবে। আর এখানে আমি কাজু বাদাম, কিশমিশ আর এখানে গুড়টা একটু পাতলা করার জন্য একটু দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। গুড় দিয়ে করব। এখন তো শীতকালের পায়েস মানে গুড় দিয়ে, এই গুড় দিয়েই করব। হয়েই এসছে পায়েসটা প্রায়। 6:30 মতন মনে হয়, না 6:30 এখনো বাজেনি, 6টা 10-15 হবে। ছেলেকে আনতে গেছে, হাজবেন্ড বেরোলো এই ছেলেকে আনতে। ছেলে আস্তে আস্তে আমার হয়ে যাবে। এই আমার পায়েস রান্না কমপ্লিট হয়ে গেছে। পায়েসের কালারটা এইরকম এসছে। এবার ওরা খেয়ে টেস্ট করে বলবে যে আমার পায়েসটা কেমন হয়েছে। এখনো ছেলে আসেনি, 6:30 মতন বাজে। ঢাকা দিয়ে দিই। এখনো বাসন আছে, গ্যাস মুছতে আছে, রুটি করতে আছে, এখনো অনেক কাজ। চলুন, ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।